সিরিয়াল নাম্বার 1, পৃথিবীর প্রথম আত্মীয় হলো স্বামী স্ত্রী। আর এই আত্মীয়তাটা যেখানে জন্ম নিয়েছে, যে ফ্যাক্টরিতে জন্ম নিয়েছে, ওটা পৃথিবী নয়, ওটা জান্নাতের ভিতরে জন্ম নিয়েছে। অতএব এক কথায় বলে দিই, স্বামী স্ত্রী সম্পর্কটা হচ্ছে জান্নাতি সম্পর্ক। আর মাত্র একটা জুমা আমরা পড়তে পাবো, বাকি রমজান শুরু হবে। তো আমরা সবাই রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে বলি রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। কে কে রাখবো না হাত তুলি। এতগুলো লোক রোজা রাখবে না? আমি তো ওটাই বললাম, কে কে রাখবো না হাত তুলি। বোঝার ভুল হয়েছে। এটাকে সরান। মেন্টাল রুগী হলো ওই যে মেন্টাল রুগীটাকে, আর ওইটাকে আপনি বুঝতেই পারেন না, খালি বোতল গুটাই দিয়ে থাকবে। ওকে ধর বকাবকি না করে একদম আউট অফ রেঞ্জ। ও যে বদমাইশি করছে না, অ্যাটেনশনটা নষ্ট করে দিচ্ছে, মেয়েদের ওদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা ডিস্টার্ব। কারণ এত টাকা খরচা করে মানুষগুলো যে শুনতে এসছে, মাঝে মাঝে যখনই যাবে মাথা কাটবেই। হ্যাঁ, ও পাগলামি করছে, ঠিক আছে, ওর অসুখ দিয়েছে, আল্লাহ শেফা দান করুক, আমি ওকে ছোট করছি না, কিন্তু ওকে এখান থেকে সরাতে হবে আপনাদেরকে যে কোনো মোলে। নাহলে প্রতিটি ক্ষেত্র খালি মেয়েদের দিকে দৌড়ছে। ওর মানে অসুখ আছে, ব্রেনে অসুখ হয়েছে, আল্লাহ মাফ করুন, আল্লাহ সুস্থতা দান করুন, কিন্তু এটা ঠিক হচ্ছে না। এখন এই বিশ্বটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটি মানুষকে দিয়ে আবাদ করেছেন। দুটি মানুষকে দিয়ে, প্রথম দুটি মানুষকে দিয়ে শুরু হয়েছে বিশ্ব আবাদটা। সেই দুটি মানুষ, একটা পুরুষ মানুষ, একটা মেয়ে মানুষ। তারা দুজনের সম্পর্কে কে ছিল? মা বাপ, স্বামী স্ত্রী। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা কত গভীর এবং স্বামী স্ত্রীর সম্পর্কটা কত উন্নত মানের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্কটা কত তথ্যবহুল সম্পর্ক, যে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের বিবি সওহার এই দুইজনকে দিয়ে আল্লাহ বিশ্বটাকে আবাদ করেছেন। খালি এটা মাথায় ভরেন, এটাকে গুরুত্ব দেন, এটাকে খুব বেশি গুরুত্ব দেন, হালকা দিয়েন না। স্বামী স্ত্রীটাকে হেয় প্রতিপূর্ণ সম্পর্ক মনে করিয়েন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ নিজে বলছেন। আল্লাহর এই বলার পেছনে কত গুরুত্ব রয়েছে খালি দেখেন। ইয়া আইয়ুহান নাসু তাকু, হে পৃথিবীর মানুষেরা, তোমরা ভয় করো তোমাদের রবকে। আল্লাযী, ওই রবকে ভয় করো যিনি কি করেছেন, একটা নাফস থেকে তোমাদের। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার আল্লাহ একটা মানুষকে প্রথম তৈরি করলেন, আদমকে। আদমকে যেদিন বানানোর ইরাদা করলেন, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বসে বললেন, আমি পৃথিবীর বুকে একটা প্রতিনিধি বানানোর মনস্থ করে নিয়েছি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
ফেরেশতারা উত্তরে বললেন, আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমাদের রব, আপনি কি বানাতে চলেছেন? আমরা তো ইবাদতে যথেষ্ট, আমরা জিকিরে যথেষ্ট, আমরা তেলাওয়াতে যথেষ্ট, যথেষ্ট রয়েছি আমরা আপনার ইবাদতের ভিতরে। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ মানুষ বানালেন, হযরতে আদমকে নিজের হাতে বানালেন। জি, নিজের হাতে। আল্লাহ কয়েকটা জিনিস নিজের হাতে বানিয়েছেন, তার মধ্যে একটা হলো আদমকে নিজের হাতে বানিয়েছেন, আর বাকিগুলো খালি মনস্থ করেছেন আর বলেছেন হয়ে যা, হয়ে গেছে, কুন ফায়াকুন, কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে গেছে। আর এই মানুষকে বানালেন আল্লাহ নিজের হাতে বানিয়ে। কি করলেন? মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার নাফস থেকে, তার আত্মার সম্পৃক্ত থেকে, মনের চয়ন সুতুনির ভিতরের যে আত্মার স্পন্দন রয়েছে, তার ভিতর থেকে আমার আল্লাহ বানালেন ওর বিবিকে। ওয়া খালাকা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা। এই দুইজনকে দিয়ে এমন আবাদ শুরু করলেন, সারা বিশ্বটাকে অনেক অনেক পুরুষ আর অনেক অনেক নারীতে আল্লাহ ভরে দিলেন। অনেক পুরুষ আর অনেক নারীতে বিশ্বটাকে আল্লাহ ভরে দিলেন। এই আয়াতটার ভিতরে দু তিনটা আমি দর্শন তথ্য বলবো। দিয়ে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, যার নামে তোমরা সওয়াল করো, তাসালুনা বিহি ওয়াল আরহাম, এবং মানুষের কাছ থেকে যার নামে সওয়াল করে দয়া চাও, তাকে তোমরা ভয় করো, তিনি সব সময় তোমাদের ব্যাপারে সচেতন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, তিনি তোমাদের ব্যাপারে সব সময় সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনার চোখে থেকে তোমাদের ফাঁকি দেওয়া যাবে না। এখন ছোট ছোট করে কয়েকটা কথা বলবো। আল্লাহ আদমকে হাতে বানালেন। আদমকে বানানোর পর রাখা হয়েছিল কোথায়? এই জমিনে, প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, সিদরাতুল মুনতাহা? কোথাও না। আদমকে বানালেন কোন জায়গায় আর রাখলেন কোন জায়গায়? আমার এই কথাগুলো একটু 10টা মিনিট মনোযোগ দেন, তারপরে আপনি বাড়ি চলে যাবেন। আদমকে বানায়নি পৃথিবীর মাটিতে, বানিয়েছেন জান্নাতের মাটিতে। কোন জান্নাতে? 8টা জান্নাত আছে। সব থেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আর জান্নাতুল ফেরদাউসের ছাদটা হচ্ছে আল্লাহর রহমানের সিংহাসন। তাহলে দামি জান্নাতে বানিয়েছেন। সেই জান্নাতুল ফেরদাউসটা তো ছোট জায়গা নয়। কোন জায়গায় বানালেন? মন দিয়ে শোনেন। জান্নাতুল ফেরদাউসের ভিতরে 8টা জান্নাতের মধ্যে সব থেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আর সেই জান্নাতুল ফেরদাউসের ভিতরে
সব থেকে একটি ময়দান আছে, ফাঁকা ময়দান, যেমন হাই স্কুলের ফুটবল ময়দান থাকে, ওই রকম জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটি ময়দান। ওই ময়দানটার নাম আলামে আরওয়া, আত্মা জগৎ। সেই ময়দানে আমার আল্লাহ তার নবীকে আদমকে নিজের হাতে বানালেন, আর বানানোর পরে পরেই পৃথিবীতে পাঠিয়ে দিলেন না। বানানোর পরে পরেই আল্লাহ আদমকে জান্নাতি রেখেছিলেন, জান্নাতে আছে। জান্নাত মানে, জান্নাতের আবিধানিক অর্থ হলো বাগান, জান্নাতের আবিধানিক অর্থ হলো উদ্যান, পার্ক, সুন্দর আল্লাহর সাজানো। তো ওই জান্নাতে, যে জান্নাতে মরার পর মানুষকে দেওয়া হবে, যে জান্নাতটা মানুষ মরার পর যাবে, যে জান্নাতে মানুষ যাওয়ার জন্যে এত নামাজ, এত রোজা, এত হজ, এত জাকাত, এত উমরা, এত দান, এত খয়রাত, যে জান্নাতে যাওয়ার জন্যে মানুষ চোখের পানিতে কাঁদছে, যে জান্নাতে যাওয়ার জন্যে শীতের রাত্রিতে, গভীর রাত্রিতে উঠে উজু করে কাঁদছে, সেই জান্নাতে আদম ছিলেন। আমার যুক্তিটা দেখেন, তাহলে তো আদমের রিল্যাক্সেবল থাকা দরকার ছিল, ফ্রি থাকা দরকার ছিল, আনন্দে উৎফুল্ল অবস্থায় জান্নাতে ঘোরাফেরা করবে। জান্নাতে কোনো নেগেটিভ জিনিস নাই, জান্নাতে পায়খানা নাই, পেশাবখানা নাই, জ্বর নাই, অসুখ নাই, ক্যান্সার নাই, এরকম বড় বড় কোনো রোগের খবর জান্নাতে নাই। জান্নাতে সব সময় মানুষ শান্তিতে বাস করবে। কেলান সালামান সালামা, সেখানে শান্তি আর শান্তি, খাওয়ার অভাব নাই, পানির অভাব নাই, চারখানা নহর জান্নাতে কুলকুল করে বইছে। ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بحر الماء بحر اللبن بحر العسل بحر الخمر। জান্নাতের মধ্যে পানির নহর রয়েছে, দুধের নহর রয়েছে, জান্নাতের মধ্যে প্রবাহমান মধুর নহর রয়েছে। জান্নাতে আপনার কিনা সারাবান তাহুরার নহর রয়েছে। তাহলে টেনশন মুক্ত জায়গা, মানুষের জান্নাতে কোনো টেনশন হবে না। আর ওই রকম ভালো জায়গাতে আল্লাহ আদমকে রেখেছিলেন। তাহলে আদমের তো রিল্যাক্সেবল থাকা কথা ছিল, উৎফুল্ল অবস্থায়, কিন্তু আদমকে আল্লাহর জান্নাতের নিয়ামত ভালো লাগছে না, মন ভারী, মনের ভিতরে বিষণ্ণতা, মনের উৎফুল্লতা শেষ হয়ে গেছে। জান্নাতের ভিতরে মানুষের মন যে ভারী হয়, এটা অবাক ব্যাপার। আপনার আমার পিতা হযরতে আদমের মন ভারী হয়েছে। কেন ভারী হয়েছে, কি কারণ, কি অসুবিধা, এটা আমাদের রবকে বলতে হবে না। তিনি হলেন আলিমুম বিজাতিস সুদূর, তিনি দিলের খবর জানেন। আদমের দিলের খবর আল্লাহ বুঝে নিয়েছেন। জান্নাতে সমস্ত নিয়ামত থাকার পরেও একটা জিনিসের অভাবের কারণে আদমের মনের শান্তি নাই। তার কারণ আদম হলো একা, সঙ্গিনী নাই। আর সঙ্গিনী ছাড়া একটা পুরুষ স্বতঃস্ফূর্ত কোনো কাজ করতে পারে না। জান্নাতের মতো জায়গাতে আদমের মনের ভারী দেখে আমার রব, আদম শুয়েছিলেন, আদমের বাম পাঁজরের হাড্ডি ফেরেশতা মাধ্যমে গ্রহণ করে। আদমের যে বিষণ্ণতা, আদমের যে মানসিকতার ভারী, এটা আত্মার রোগ, এটা দেহে
দেহের রোগ নয়, সেই আত্মার ভিতরে আনন্দ দেওয়ার জন্যে আত্মা সম্পৃক্ত থেকে একটা সুশ্রী সুন্দরী নারীকে আল্লাহ বানিয়ে দিলেন। নারীকে বানিয়ে আদমের পাশে যখন দিয়েছে, আদম মহিলাকে দেখি আনন্দে হেসে ফেলেছে। আল্লাহ বুঝে নিয়েছেন, আদম তোমার কোন জিনিসের প্রয়োজন ছিল এটা আমি রব বুঝে নিয়েছি। জান্নাতের নিয়ামত তোমাকে আনন্দ দিতে পারেনি, একটা নিয়ামত বাকি থাকার কারণে তোমার মনের বিষণ্ণতা দূর হচ্ছিল না। আমি তোমার সামনে তোমার বিবি হাওয়াকে এনে দিলাম। এবার আদম হেসেছে যে আমি যেটা চাইছিলাম পেয়ে গেছে। আমার রব আদম আর হাওয়া জান্নাতের ভিতরে তাদের স্বামী স্ত্রী বানিয়ে দিলেন। তারা দুজন আপোষে মা ছিল না, বেটা ছিল না, আব্বা ছিল না, বেটি ছিল না, তারা সম্পর্কে ছিল স্বামী স্ত্রী। তাহলে এখান থেকে আর একটা যুক্তি বের করলেন। একটা যুক্তি বের হলো, জান্নাতের সমস্ত নিয়ামত বিবির নিচে চলে গেল। 2 নম্বর নিয়ামত হলো এই যে বিষণ্ণতা দূর করেছে তার বিবি, অতএব জান্নাতের নিয়ামত হলো বিবি। আর 3 নম্বর যুক্তিটা শুনেলেন, স্বামী স্ত্রী সম্পর্কটা পৃথিবীতে এসে তৈরি হয়নি। স্বামী স্ত্রীর আত্মীয়তাটা পৃথিবীর প্রথম আত্মীয় এবং এর স্থান হচ্ছে জান্নাত, জান্নাতের আত্মীয়। স্বামী স্ত্রী সম্পর্কটা পৃথিবীর প্রথম আত্মীয়, প্রথম সম্পর্ক। তারপরে মা আসবে, আব্বা আসবে, ভাই আসবে, বোন আসবে, দাদা আসবে, দাদি আসবে, নানা আসবে, নানি আসবে, যত আত্মীয় আছে পরে আসবে। সিরিয়াল নাম্বার 1 পৃথিবীর প্রথম আত্মীয় হলো স্বামী স্ত্রী। আর এই আত্মীয়তাটা যেখানে জন্ম নিয়েছে, যে ফ্যাক্টরিতে জন্ম নিয়েছে, ওটা পৃথিবী নয়, ওটা জান্নাতের ভিতরে জন্ম নিয়েছে। অতএব এক কথায় বলে দিই, স্বামী স্ত্রী সম্পর্কটা হচ্ছে জান্নাতি সম্পর্ক। আর পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত স্বামী স্ত্রীর ভিতরে জান্নাতের স্বাদ লুকানো আছে। এটা আপনি আমার যুক্তি মানতেও পারেন, নাও মানতে পারেন। এটা এসেছে, এই আত্মীয়তাটা। আমি এসেছি বর্ধমান থেকে, আর কেউ এসেছে মুর্শিদাবাদ থেকে, আর কেউ এসেছে বিহার থেকে, কেউ এসেছে আপনাদের বক্তা ঝাড়খণ্ড থেকে। আর স্বামী স্ত্রী সম্পর্ক সারা পৃথিবীতে যত আছে এটা এসেছে জান্নাত থেকে। এর স্বাদ জান্নাতের স্বাদ। আদম জান্নাতের কোনো নিয়ামত বাকি ছিল না, তারপরও আদমের মনের স্বতঃস্ফূর্ততা ছিল না, বাকি ছিল শুধু বিবি। তো বিবি হলো জান্নাতি সম্পর্ক, এর ভিতরে জান্নাতের স্বাদ লুকানো আছে। কিন্তু কিছু জায়গায় বিষণ্ণতা তৈরি করছে মা বোনেরা। এই সম্পর্কের ভিতরে আপনি আমি মাথা ভরে সেটাকে ফ্র্যাকচার করার চেষ্টা করছি। এটা কিন্তু ঠিক নয়, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। 2টি উদাহরণ দিব, মন দিয়ে শুনবেন। 2টি উদাহরণ দিব, মন দিয়ে শুনবেন। উদাহরণ 2টা কি? আমার গ্রামের একটা খবর। ওরা 4 ভাই 2 বোন, বাস সংসার ভালো চলছে। বোনদের বিয়ে হয়ে গেছে, বাইরে চলে গেছে। 4 ভাই আছে, মা আছে, মা মারা গেছে, আব্বা আছে। তো বোন এসছে বেড়াতে। আপনারা আমার কথাটা ঠিক না ভুল উত্তর দেবেন। বোন এসছে বেড়াতে, আব্বা অসুস্থ। তো আব্বাকে দেখলো। মাগরিব পর বোন লেকচার দিচ্ছে বক্তা হয়ে। ভাইকে, ভাবি আছে, ভাতিজা ভাতিজি সব ঘরে আছে। ওদের ফুফু হলো, অনেক দিন পর বেড়াতে এসছে, ঘরে আনন্দ,
রান্না বান্না আলাদা, খাওয়া দাওয়া আলাদা। দিয়ে বোনটা দোলা ভাইটা বসে আছে, ওদিকে শ্বশুর বসে আছে, ওই মহিলাটার বাপ, আর যে জামাইটা এসছে ওর শ্বশুর, ছেলেটা আছে বাপের বড় ছেলে। বোন লেকচার দিচ্ছে কি বলে জানেন? দে ভাই, আব্বাকে দেখবি, আব্বা বড় নিয়ামত, মা তো মারা গেছে, আব্বাকে দেখতে হবে, বাপকে কষ্ট দিবি না, টাইমে খাবি। এই কথা বলতে বলতে মাঝে ফের একটা টুক করে কথা বলে নিলে, বইয়ের কথায় পড়ে যাস না, মেরে দিলে একটা ঘা। আপনারা বুঝতে পেরেছেন কথাটা আমার? হ্যাঁ না বলেন? বুঝতে, বইয়ের কথা শুনে বাপকে দেখবি না, এটা যেন না হয়। আল্লাহকে ভয় কর, বাপকে দেখবি। আচ্ছা, কথাও ভালোই বলছে, ভালোই বলছে, কিন্তু মাঝে ওটা বলার কি দরকার ছিল? ভাই বোন দিয়ে তো সংসার হয় না, স্বামী স্ত্রী দিয়ে হয়। আমি আমার বিবিকে যত ভালোবাসি তার থেকে আমার বোনকে বেশি ভালোবাসবো? সম্ভব? পসিবল হতে পারে না। সে তার স্বামীর কাছে নিয়ামত, আমার কাছে আমার বিবি নিয়ামত। মধ্যখানে একটা ফাট তৈরি করলো, ফাট করলো। দিয়ে শেষকালে রিজাল্ট হচ্ছে, পরের দিন ওরা বাইক নিয়ে নিজের শ্বশুর ঘর চলে গেল, বাপকে দেখা হলো। খবর শুনছি যে বোনটা এত জ্ঞান দিলে তার ভাইকে, ওই বোন তার শাশুড়িকে 3 মাস খেতে দেয়নি, বাড়িতে উঠতে দেয় না। বাড়িতে উঠতে দেয় না। দুটা বড় বড় শিক্ষিত মানুষ পাগলাখানা দেখতে গিয়েছে, বুঝলেন তো? এক পাগলা গোটাটাই ন্যাঙ্গা হয়ে আছে, 1 ইঞ্চি কাপড় নাই ওর শরীরে, আর হ্যাঁ 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 করে হাসছে মোটা মোটা রড ধরে। তখন আর একটা পাগলা গামছা পরেছিল, ও এসে ওর গালে মারলে একটা থাপ্পড়। এত বড় মুলবি সাহেব এসছে বর্ধমান থেকে, তুই ন্যাংটা হয়ে থাকবি, তোর লজ্জা শরম নাই? যে নিজের গামছাটা খুলে ওর কোমরে বেঁধে দিলে। হ্যাঁ, ও ভাইকে জ্ঞান দিলে বাপকে মাকে দেখিস, আর ও নিজের শ্বশুর শাশুড়িকে 3 মাস খেতে দেয়নি, অন্য বেটার ঘরে খেছে, আর বারান্দায় উঠতে দেয়নি। বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুই ভাইয়ের সংসারে কাঁটা হতে যাস না। তুই জানিস না তোর ভাইয়ের হৃদয়ের মহব্বতের মানুষটাকে, না তোর বিবি, ওর বিবি। কারণ কোরআন বলছে, জান্নাত যেখানে সুখ দিতে পারেনি, বিবি এসে সুখের দরজা খুলে দিয়েছে। বিশ্বনবী বলছেন, বিবি হলো ঘরের বরকত। অভাব চলছে, বিয়ে করো, ঘরে বরকত লেগে যাবে। তুই তোর ভাইয়ের স্বামী স্ত্রী, তাদের মধুর জগতে কেন কাঁটা হতে গেলি? এইরকম ঘটনা মালদায় আছে না নাই? আর আপনারা মুখ খুলেন তবেই তো মেয়েরা বুঝবে, আছে না নাই? আছে। ওই মেয়েগুলো মাথা মোটা, বুদ্ধি কম। বুদ্ধি কম এই জন্যে ভাবিকে দেখতে পারে না। যদি বুদ্ধি বেশি থাকতো তো ভাবির সঙ্গে মহব্বত করতো। কেনে কেনে? ওর বুদ্ধি নেই। আমি একটা যুক্তি দিচ্ছি, কথাটা ঠিক না ভুল বলবেন। আপনি বেটার বিয়ে দিবেন, আমি আপনাদের মসজিদের ইমাম, মসজিদের দরজায় দাঁড়িয়ে আছি, আর এখনই বোলেরো গাড়ি চেপে আপনারা চলে গেলেন রতুয়া, চলে গেলেন মেয়ে দেখতে। তা আমি বলছি, কোথায় যাবেন গো? বলে মেয়ে দেখতে চললাম। তাহলে প্রথমে ওটা কি হলো? মেয়ে। প্রথমে কি হলো? মেয়ে। মেয়েদের রূপগুলো দেখেন। প্রথম যখন দেখতে গেলেন তখন হলো মেয়ে। এরপরে যখন বিয়ে পড়ানো হয়ে গেল, ও আর মেয়ে থাকলো না, ও হয়ে গেল আপনার ভিটার, আপনার পৈতৃক ভিটার। এখানে আপনার 7 পুরুষ কবরে গেছে, সেই পৈতৃক ভিটার তিনি হলো বৌমা।
বৈদিক ভিটার বৌমা হয়ে গেল। একটা মেয়ে বেশি দিন বৌমা থাকে না, 1 থেকে 1.5 বছর যখনই চলে যাবে, ওর পেটে যখন একটা জন্ম নিয়ে নিবে, তখন ওই ভিটার মা হয়ে যাবে। তার মানে এখন ওর দামটা কত বেশি, ও এই ভিটার মা। আর তুই গেছিস পরের বাড়ি, শ্বশুর বাড়ি, আল্লাহ তোকেও সুখে রাখুক, তুই হলি সেখানকার ভিটার মা। তুই ওখান থেকে বাপ ভাইয়ের বাড়ি বেড়াতে এসে ভাই আর ভাবির মধ্যে ফাটল লাগাতে যাস না, জিন্দেগিটা তোরই জ্বলে যাবে, এদের জ্বলবে না, এরা সাময়িক কষ্ট পাবে। এবার এই মেয়েটাকে নন্দে জ্বালিয়ে জ্বালিয়ে কলজেটাকে পুড়িয়ে দিয়েছে। যখন ওর পেটের ছেলেগুলো একটু বড় হবে, সকাল সন্ধ্যা বলবে তোর ওই ফুপুটা আমাকে জ্বালিয়েছে, তোর ওই ফুপুটা বড় বড় কথা বলে গেছে, তোর এই ফুপিটা হলো বড় বদমাস। মায়ের কথা তখন ছেলেরা ধ্যান দিয়ে শুনবে। পৈতৃক ভিটাতে ভাতিজারা আর তোকে উঠতে দিবে না, তোর কথায় তোর ভাতিজা চলবে না, বরং তার মায়ের কথাই চলবে। এর জন্য আমার আল্লাহ বলছেন, একটা বারও তুই ভেবে দেখলি না স্বামী স্ত্রী সম্পর্কটা কোথা থেকে এসেছে? এর ভিতরে তুই ফাটল লাগাতে গেলি, এর ভিতরে তুই দুশ্মন হতে গেলি। তাই আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটা আয়াত আপনাদেরকে দিলাম, দ্বিতীয় আয়াতে যাচ্ছি। মাঝে খালি একটা ছোট করে কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, যে যুক্তি কথাগুলো আয়াত থেকে বললাম, এগুলো বর্তমানে চলছে কি চলছে না? মানে বাড়ির বউটাকে শেষ করে দিল জাতি। এবার আরেকটা আয়াত বলবো, ওখানে দুটা যুক্তি দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। জি, আপনারা মনোযোগ দেন। আয়াত মানে হলো নিশানা, আয়াত মানে নিশানা। তো আপনি আল্লাহকে খুঁজছেন, আল্লাহ কোথায় আছে, আল্লাহকে কি করে পাবো? তো আল্লাহকে পাওয়ার ব্যাপারে বহুত নিশানা আছে। জমিনটাকে বানালো, নিশ্চয়ই বানানেওয়ালা আছে, তিনি আল্লাহ। এ বিশাল আসমানকে বানালো, যিনি বানানেওয়ালা তিনি আল্লাহ। এই উটকে কে বানালো, এই পাহাড়কে কে বানালো, এই দিনটাকে বানিয়েছে, রাতই বা কে বানিয়েছে? রাতের পরে দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন, এই রোটেশনটা লাগিয়ে রেখেছে কে? চারিদিকে যেদিকে তাকায় আমি যেন আল্লাহর কুদরতের ভিতরে ডুবে যাই, আমার মাথা যেন কাজ করে নিশ্চয় আল্লাহ বলে একজন আছে। তাছাড়া এই বিশাল সাম্রাজ্য, দিবারাত্রির পরিবর্তন, এইগুলোকে কে আটকে রাখবে? এগুলোকে কে সাজাবে? সেই আল্লাহ বলছেন, তুই যতগুলো আমার নিদর্শন দেখেছিস, আসমান দেখেছিস, জমিন দেখেছিস, তুই দেখেছিস আপনার কিনা দিবারাত্রির পরিবর্তন, তুই দেখেছিস পাহাড় পর্বত, যত
যতগুলি তুই দেখেছিস জমা রেখে দে তোর মাথাতে। আমি আল্লাহ আর একটা তোদেরকে নিদর্শন দিছি, তোরা খেয়াল করিসনি, হয়তো তোদের চোখে নয় পড়েনি। সেটা হলো কি, ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি তোদের আত্মা থেকে তোদের বিবিকে বানিয়েছি রে, তোদের মজার আনন্দের বান্ধবীটাকে আমি বানিয়েছি, তোদের বিবিকে বানিয়েছি, তোদের আত্মা থেকে আমি বানিয়েছি রে। কেন বানালাম, কেন বানালাম, কেন বানালাম? তার ভিতরে কি রেখে দিয়েছে? ওই বিবিটাকে লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। সে তোকে শান্তি দেবে, শান্তিতে রাখবে, আর দুইজনে মাখামাখির ভিতরে আনন্দ জগতে তোরা ভেসে যাবি। এটা আমি বানিয়েছি। লিতাসকুনু ইলাইহা, তোকে শান্তি দেবে, রহমত দেবে। যে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন। চ্যালেঞ্জটা কি? ও আমেরিকার গবেষণা করনেওয়ালা, ও ইংল্যান্ডের গবেষণা করনেওয়ালা, ওরে ভারতের গবেষক, ও বাংলাদেশের গবেষক, সারা পৃথিবীতে যারা ব্রেন নিয়ে গবেষণায় বসেছ, একবার তোমাদের গবেষণার মেশিনে স্বামী স্ত্রীটাকে ফেলে দিয়ে দেখো। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। নিশ্চয়ই এর ভিতরে গবেষকদের জন্য আমি একটা সাবজেক্ট লুকিয়ে রেখেছি। যালিকা লিকাউমি ইয়াতাফাক্কারুন, যারা ফিকির করে, গবেষণা করে, তাদের জন্য এটাও একটা বিষয়। এই আয়াতটার ভিতরে কয়েকটা যুক্তি কথা বলবো, উঠবেন না। কয়েকটা, একটা দুটা লয়। মা বোন ধৈর্য ধরেন। প্রথম আয়াতটা আল্লাহ শুরু করলেন, ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমার নিদর্শনের ভিতরে আর একটা নিদর্শন হচ্ছে, তোর আত্মা সম্পৃক্ত শান্তি থেকে তোর বিবিকে বানিয়েছি। আত্মা সম্পৃক্ত থেকে তোর বিবিকে বানিয়েছি। কেন? লিতাসকুনু ইলাইহা। ভাইয়া, একটা কথা আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, উত্তর দেবেন। আমার জানটা জ্বলে গেল। মানুষ বলে না, একবার হ্যাঁ না দেন। কথায় কথায় কোনো বিরক্তিকর কিছু